দুর্গার সাথে ৫১ সতীপীঠের ভৈরব গড়েছে বিদ্যাসাগর স্মৃতি সংঘ। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ নম্বর ব্লকের ছোট নলগেরিয়ার বিদ্যাসাগর স্মৃতি সংঘ সতীর ৫১ পীঠের ৫১ জন ভৈরব গড়ে এবার পুজোর চমক করল। জেলায় সর্বপ্রথম দেবী দুর্গার সাথে সাথে ৫১ পীঠের ভৈরবের দেখা পাওয়া যাবে বিদ্যাসাগর স্মৃতি সংঘের মণ্ডপে। উদ্যোক্তাদের আশা, এবারে এই মূর্তি দর্শন করতে বিপুল সংখ্যক মানুষ মণ্ডপে আসবে। আমাদের ৫১ পীঠ ভৈরব সাধনায় আমরা ব্রতী হয়েছি। গত বছর আমরা ৫১ পীঠ মায়ের সতীর আরাধনা করেছিলাম, তাতে আমরা খুব ভালো উদযাপন পেয়েছি। এবছর আমরা ৫১ পীঠ ভৈরবের সাধনায় ব্রতী হয়েছি। কেন এই উদ্যোগ নিলেন? এই উদ্যোগ নিলাম আমরা যে সারা ভারতবর্ষে এই সতীপীঠ এবং ভৈরবের পীঠ বিভিন্ন স্থানে রয়েছে। বিভিন্ন মানুষের যাওয়া আসা বড়ই সমস্যার ব্যাপার, সেই জন্য আমরা এক জায়গায় তুলে ধরার চেষ্টা করেছি ছোট নলগেরা স্কুল ময়দানে। বিশেষত্ব কি আছে? বিশেষত্ব আছে যে আমরা যেহেতু হিন্দু, আমরা ধর্মভীরু, আমরা শাস্ত্র ভালোবাসি, সেই জন্য আমরা মা মহামায়া এবং মহাদেব এদের নিয়ে আমরা একটু চর্চা করার এবং তুলে ধরার চেষ্টা করেছি। এবার পুজোতে তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হওয়ার সম্ভাবনায় চেষ্টা করব আমরা, যাতে মানুষ দেখতে একটু সাহায্য করতে পারে এবং আমরা যাতে সুষ্ঠুভাবে দেখাতে পারি। বৃষ্টি হলে তো আমাদের কিছু করার নেই, এ তো ওপরওয়ালার ব্যাপার। কী কর্মসূচি আছে? কর্মসূচি আমাদের এই ৫১ পীঠ ভৈরবের দর্শন এবং আমাদের টুকটাক অনুষ্ঠান আছে, বাউল আছে, আর একাদশীর দিন আমাদের অর্কেস্ট্রা আছে, আর টুকটাক অনুষ্ঠান আমাদের আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান বাচ্চাদের আছে, স্কুল বাচ্চাদের নিয়েও একদিন অনুষ্ঠান আছে, সেগুলো ছোটোখাটো। আপনার নাম? আমার নাম পঞ্চানন বর। ক্লাবের কোন দায়িত্বে আছে? ক্লাবের আমি সভাপতি, পুজো কমিটির সভাপতি। আমরা প্রস্তুতি প্রায় শেষ লগ্নে এসে পৌঁছেছি। পঞ্চমীতে এলাকার সাংসদ সম্মানীয় জুন মালিয়া এবং এলাকার জনপ্রিয় বিধায়ক তরুণ কুমার মাইতির হাত ধরে পঞ্চমীর দিন তার উদ্ঘাটন হবে। তারপর এই 4টা গ্রাম পাশাপাশি উড়িষ্যা, কোলাঘাট, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সামনের বছর আগের বছর যে আমরা সতী মায়ের ৫১ পীঠ করেছিলাম, বহু দর্শনার্থী এসেছিল। সেই দর্শনার্থীর ইচ্ছাকে আমরা মর্যাদা দিয়ে এই বছর সতী মাতার যে ৫১ পীঠ আমরা ভৈরব করতে পারিনি, এবছর ৫১ পীঠ ভৈরব করছি। আশা করছি এখানে মানুষজন আসবেন প্রচুর পরিমাণে। আমরা সুষ্ঠুভাবে মানুষজনকে এই ৫১ পীঠ ভৈরব দর্শন করার জন্য ব্যবস্থা করেছি। সুব্যবস্থাভাবে তারা দেখতে পাবেন। কর্মসূচি আছে? কর্মসূচি সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যেক দিন আছে এবং নবমীর দিন খিচুড়ি ভোগ আছে। দশমীর দিন এই এলাকার মানুষজন মায়েরা এসে সিঁদুর খেলায় মেতে ওঠেন। আর একাদশীর দিন আমরা শেষের দিন আমরা একটা অর্কেস্ট্রা রেখেছি, তারপর আমরা অনুষ্ঠানটা শেষ করব। কি বলবেন? আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই, ছোট নলগেরা স্কুল প্রাঙ্গণ অর্থাৎ কন্টাই বেলদা রোড ভায়া বেতা তাজপুর রাস্তায় 3 কিলোমিটার এলে ছোট নলগেরা স্কুল প্রাঙ্গণ। এই স্কুল প্রাঙ্গণে এসে আপনাদের যে ৫১ পীঠ ভৈরব দর্শন করার ব্যবস্থা করেছি, এটা আপনাদের মাধ্যমে বলতে চাই, যাতে বেশি সংখ্যক প্রচার হলে আপনার বেশি সংখ্যক মানুষ আসবে, দর্শনার্থী আসবে, আমাদের ভালো লাগবে। আমার নাম দেবব্রত জানা, সংঘের কর্মকর্তা।